Salaries of Rakib and Russell are in the ratio 2:3. If the salary of each is increased by taka 4,000, the new ratio becomes 40 into 57. What is Russell's salary after increased? ওকে, বলছে স্যালারিজ অফ রাকিব এন্ড রাসেল আর ইন দি রেশিও 2:3। আর কত ছিল? 2:3 রেশিও ছিল স্যালারি। ঠিক আছে, হ্যাঁ, স্যালারি রেশিও S1 এবং স্যালারি রেশিও এসএস রাকিবের। ঠিক আছে, এস আর এবং আমরা দিলাম এখানে এস স্মল রাসেল। হ্যাঁ, রাসেল and the ratio 2:3, salary each increase 4,000, প্রত্যেকের যদি 4,000 করে বাড়ে, ওনারও বাড়লো 4,000 টাকা, ওনার বাড়লো 4,000 টাকা। The new ratio become 40:57, 40:57 হবে new ratio. What is Russell's salaries after increased? ঠিক আছে, রাসেলের স্যালারি কত হলো এইটা বের করতে বলছে, যে ইনক্রিজ হওয়ার পর রাসেলের স্যালারি কত হলো। তাহলে দেখো এখানে আমরা একটা জাস্ট যেহেতু দুই সাইডে আমাদের সমান করে 4,000 করে বেড়েছে, এটা একটা সুবিধা আমাদের। তো আমরা কি করব, যে এটা কাছাকাছি নিয়ে আসবো। ঠিক আছে, যে দুইটার পার্থক্য, এট দি বিগিনিং স্যালারি ছিল রাসেলের কত, রাকিবের ছিল 2 এবং রাসেলের ছিল 3। ফাইনালি কি রেশিও ছিল 40 রাসেলের এবং রাকিবের ছিল 40, আবার রাসেলের ছিল 57। আমরা যদি একটা কাজ করি, একটা রেশিওটা ছোট করে নিয়ে আসি, একক নিয়ে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা। আমরা যদি এখানে 17 দ্বারা গুণ করি, তাহলে কত হয় দেখো তো, 17 দোকানে 34 আর 3 17 34 আর 57। 51, তার মানে 6 এবং 6। তাহলে 6 এর জন্য কত বাড়ে, 4,000, মানে 6 পার্থক্য হয় যখন 4,000 বাড়ে। একের জন্য আর কত হবে ফাইনালি 57 এর জন্য। বলছে কি রাসেল স্যালারি চেয়েছে, এটা 57 এর জন্য কত হবে, তাহলে 4,000 into 57/6। তাহলে কত টাকা হবে বলো তো, 38,000 টাকা। দিস ইজ দ্য অ্যান্সার। এটা নিয়ে কারো ইস্যু আছে?